রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান কালাছড়া নেরাজি পল্লী সার্বজনীন কালীবাড়িতে সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে ভগবান শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করল বাজারি ছড়ার কালাছড়া নেতাজি পল্লী সার্বজনীন কালীবাড়ি চ্যারিটেবল ট্রাস্ট। এদিন কালীবাড়িতে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পূজার্চনা করা হয়, পাশাপাশি কালী মায়ের পুজো করা হয়। সকাল 9 ঘটিকায় পুরোহিত প্রদীপ রঞ্জন আচার্য গীতা পাঠ করেন। তারপর ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের চরণে অঞ্জলি নিবেদন করেন রাম ভক্তরা। সকাল 11 ঘটিকা থেকে টেলিভিশনের বড় পর্দায় দেখানো হয় অযোধ্যায় ভগবান শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পূজার্চনার মাধ্যমে ভগবান শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। কালীবাড়ি কমিটির পক্ষে সন্দীপ কর পুরকায়স্থ সবাইকে এদিন সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে মাটির প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইলাল রবিদাস, হীরা সূত্রধর, সত্যম দে, দীপঙ্কর দেব, সত্যম পাল, রিমন পোদ্দার, কাজল সূত্রধর প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সবাইকে ধন্যবাদ জানান কালাছড়া নেতাজি পল্লী সার্বজনীন কালীবাড়ি চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি অজয় সূত্রধর ও সম্পাদক জন্মজিৎ দাস। রূপালী সূত্রধরের রিপোর্ট, নিউজ অবিকল। কালীবাড়ি চ্যারিটেবল ট্রাস্ট এবং কালীবাড়ি পরিচালনা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত শ্রীরাম জন্মভূমির রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান প্রত্যক্ষ করেছি। এই উপলক্ষে আমরা আজকে সবাই যারা সনাতনী তারা সবাই উৎফুল্লিত এবং গর্বিতও বটে। আজকের দিনে একটা ইতিহাস রচিত হলো, যেটা যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সহযোগিতায় এবং সারা সনাতনী পরিবারদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের দিনটি সুসম্পন্নভাবে সম্পন্ন হলো, আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। তো এখানে উপস্থিত যারা গুণীজন, আমার মাতৃশক্তি, ছোট ছোট যারা ভাই বোন, সবার কাছে একটা অনুরোধ যে আপনারা আজকে সন্ধ্যাবেলায় আমাদের প্রতিটি বাড়িতে আজকে যেন অকাল দীপাবলি ঘটে, অর্থাৎ আমরা সবাই কমপক্ষে 5টি মাটির প্রদীপে তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করব। কোনো মোমবাতি আমরা ব্যবহার করব না, এটা আমাদের সঙ্গের নির্দেশ। কমপক্ষে হলেও 5টি, আর যারা পারবেন তারা তো বেশি দেবেন, কোনো অসুবিধা নেই। এবং বাড়িটিকে সুসজ্জিত করে রাখবেন, এটাই আমাদের কালীবাড়ি পরিচালনা সমিতির পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ। আজকের দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে এই ব্যবস্থা গ্রহণ করব, এইটুকু আশা রেখে আজকে এখানে আমরা সবাই আবার একটা জয়ধ্বনি দেব। জয়